হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করতেছি সবাই অনেক ভালো আছো। তো বিন্যাস সমাবেশের 13 নম্বর পর্যন্ত শেষ করে ফেলছিলাম। অনেকদিন আগে লাস্ট ভিডিও আপলোড করা হয়েছিল। তো আজকে 14 নম্বরে পরবর্তীতে হয়তো বা দেখি 16 পর্যন্ত করে ফেলতেছি বা করে ফেলবো আর কি। আর 13 পর্যন্ত পারলে মানে আগের ম্যাথগুলা মোটামুটি বুঝতে পারলে তো এখান থেকে কিন্তু নিজে নিজে পারা উচিত এগুলা। আহামরি খুব কঠিন এমন না কিন্তু। তো দেখি এখানে 14 এতে কি বলছে এখানে, যে একটা ক্লাব আছে, হ্যাঁ। তো একটা ক্লাবের কার্যনির্বাহী কমিটি, তো সেখানে সদস্য সংখ্যা কতজন? মোট 21 জন। তার মানে একটা ক্লাবে 21 জন সদস্য আছে, ভালো। তারপরে তারপরে কি বলা আছে এখানে, যে এর মধ্যে 8 জন হচ্ছে মহিলা। এর মধ্যে কি 8 জন মহিলা, তাহলে বাকি 13 জন কি হবে? পুরুষ হবে নাকি? তো 8 জন মহিলা এবং বাকি 13 জন পুরুষ দেওয়া আছে, ভালো। তো কার্যনির্বাহী কমিটি হতে 2 জন পুরুষ বাদ দিলাম আমি, তার মানে 13 জন পুরুষ বাদ, 13 জন থেকে 2 জন বাদ, থাকবে কতজন? 11 জন। তার মানে এখন 11 জন পুরুষ আছে এবং 8 জন মহিলা আছে। তাহলে এখন হাতে আছে কতজন? 11 জন পুরুষ আছে, আর এখানে 8 জন মহিলা আছে, আর বাকি 2 জন পুরুষ বাদ দিলাম আমি। আচ্ছা, প্রশ্নে চাওয়া হয়েছে কি, যে এই অবশিষ্ট সদস্যবৃন্দ মানে অবশিষ্ট যে 19 জন আছে, 11 জন এবং 8 জন, এই সদস্যবৃন্দকে একটা সারিতে কতভাবে সাজানো যাবে যাতে করে 2 জন মহিলা সদস্য একত্রে না থাকে বা 2 জন মহিলা পাশাপাশি থাকতে পারবে না। আর এই টাইপের ম্যাথের ক্ষেত্রে অবশ্যই যাকে আমি পাশাপাশি রাখবো না তার সংখ্যাটা কম হওয়াই লাগবে, না হলে এটা কোনোদিনও করা সম্ভব না। কারণ পুরুষ বেশি মহিলা কম, তখনই একমাত্র কি হবে না, মহিলা পাশাপাশি থাকবে না। নয়তো বা এই যে জায়গা ফাঁকা থাকবে কিংবা ওভাররাইট হয়ে যাবে, পাশাপাশি 2টা মহিলা আসবে, এরকম হয়ে যাবে। সেজন্য কি করা হয়, এই সংখ্যাটা কমায় দেওয়া হয়, যেটা পাশাপাশি থাকবে না। তো সেটা যাই হোক, এটা প্রশ্নে ভাবে দেওয়াই থাকবে। এখন ম্যাথে আসি, এটা কিভাবে করব। তো এখানে পুরুষ কতজন? 11 জন না। আর বলিছে কি এখানে মহিলাগুলা পাশাপাশি থাকবে না, তার মানে একজন পুরুষের পর একজন মহিলা, আরেকজন পুরুষের পর একজন মহিলা, অথবা 2 জন পুরুষের মধ্যে মানে 2 জন পুরুষের পর আরেকটা মহিলা, এরকম ভাবে সাজাইতে পারবো আমি। তো মোটামুটি 11 জন পুরুষকে 11টা জায়গা ফিক্স করে দিই। তারপর বাকি যে জায়গাটা থাকে সেটা নিয়ে আমি যে কাজ করব। তাহলে কি করব, যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এটা ফাঁকা ফাঁকা করে দিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। তো এই 11টা হচ্ছে কাদের জায়গা? এটা প্রত্যেকটাতে এক একটা কি বসবে? পুরুষ বসবে। 11 জায়গাতে কে কে বসবে? শুধুমাত্র পুরুষ বসবে। এবং এই যে বাকি যে ফাঁকা জায়গাগুলো আছে, মানে পুরুষের আশেপাশে, এই পাশে এই পাশে, ডান পাশে বাম পাশে, ডান পাশে বাম পাশে, এই ফাঁকা জায়গাগুলোতে কে বসবে, মানে কে বসতে পারবে? মহিলাগুলা এখানে বসতে পারবে, সাজাতে পারবো আমি। তো একটু দেখি তো এখানে পুরুষ আছে কয়জন? 11 জন। এবং এই যে ফাঁকা জায়গাগুলো, এই ফাঁকা জায়গাগুলো কয়টা? মোট 12টা না? কয়টা ঘর আছে? 12টা। তার মানে 11 জন পুরুষের মাঝখানে বা পাশে সব মিলায় টোটালি কয়টা স্পেস আছে? 12টা জায়গা আছে। কাদের জন্য? মহিলাদের জন্য। কয়জন মহিলা আছে? 8 জন মহিলা। তার মানে আমি এই 12টা জায়গাতে আমি মহিলা বসাইতে পারবো কয়জনকে? 8 জন। কত উপায় বসাইতে পারি? 12p8 না? এটা কিন্তু আগের পড়া এগুলা। তাহলে আমি সরাসরি বিন্যাস সংখ্যাতে যাচ্ছি, যে বিন্যাস সংখ্যাটা কেমন হবে, যে বিন্যাস সংখ্যাটা হবে কেমন। কি বললাম, এই 12টা ফাঁকা জায়গাতে মহিলা কতজন বসতে পারবে? 8 জন। কত উপায়ে? 12p8, তার মানে 12p8 উপায়ে কি করতে পারবে? মহিলাগুলো বসতে পারবে। তার মানে মহিলাদের মানে বিন্যাস সংখ্যা নির্ণয় করা শেষ। কিন্তু এখন সমস্যা হচ্ছে, এটা কিন্তু এখনো শেষ না অঙ্ক। এই যে 11টা জায়গায় যে পুরুষগুলো আছে, তো এরা তো দেখতে একই রকম না, এরা তো নিজেদের মধ্যে অবস্থান অদল বদল করতে পারবে নাকি? যেমন ও যাইতে পারবে এখানে, ও যেতে পারবে এখানে, ও সামনে যাইতে পারবে, পিছনে যাইতে পারবে, বিভিন্ন জায়গায় যেতে পারবে। তার মানে এই 11 জন যে পুরুষ আছে, ওরা পরস্পরের সাথে জায়গা অদল বদল করে মোট 11 ফ্যাক্টরিয়াল উপায় কি করতে পারবে? নিজেদের মধ্যে সাজাইতে পারবে না? মানে 11p11 আর কি, বা 11 ফ্যাক্টরিয়াল একই তো। তাহলে এটার সাথে মাল্টিপ্লাই করবো কি? 11 ফ্যাক্টরিয়াল। তাহলে এই যে টোটালি পাইলাম 11 ফ্যাক্টরিয়াল ইন্টু 12p8, এটাই হচ্ছে আমার কি নির্ণেয় বিন্যাস সংখ্যা। আচ্ছা, এবার আসি দেখি বি নাম্বারটাতে। এখানে কি বলা আছে, যে দুইটা যোগবোধক চিহ্ন পাশাপাশি না রেখে, যোগবোধক চিহ্ন বলতে কি বোঝাচ্ছে? প্লাস চিহ্ন আর কি। পাশাপাশি না রেখে পি সংখ্যক যোগবোধক চিহ্ন এবং কিউ সংখ্যক বিয়োগবোধক চিহ্ন কত উপায়ে এক সারিতে সাজানো যায়। এই যে এখানে কিন্তু শর্তটা কি দেওয়া আছে? পি লেস দেন কিউ। এটা কিন্তু আগে এবার বলেছিলাম আমি, যে যাকে আমি পাশাপাশি রাখবো না তার সংখ্যাটা অবশ্যই অবশ্যই কম হইতে হবে, নাহলে এটা ম্যাথটা সলভ করা সম্ভব না। তো অবশ্যই আমার কাছে কি আছে? যোগবোধক চিহ্ন কম আছে এবং বিয়োগবোধক চিহ্ন কি আছে? বেশি আছে। তো
এখানে বিয়োগ বোধক চিহ্ন বলতে কি বোঝাচ্ছে, বিয়োগ মানে মাইনাস চিহ্ন আর কি। তো অনেকটা এরকম হইতে পারে যে আমার কাছে 5টা মাইনাস আছে, কি আছে 5টা মাইনাস এবং 4টা কি আছে পজিটিভ চিহ্ন আছে প্লাস। তো আমি কি করব, প্রথমে মাইনাসগুলো বসাই ফেলি, এই যে বসালাম মাইনাসগুলা। এখন এই যে 4টা প্লাস পাশাপাশি না বসাই এই যে ফাঁকা জায়গাগুলোতে বসালাম ইচ্ছা মতো আর কি, আমি ইচ্ছা মতো বসাইতে পারি। 4টা হয়ে গেছে না, হ্যাঁ হয়ে গেছে। পাশাপাশি 2টা বিয়োগ বসতে পারবে কিন্তু পাশাপাশি 2টা প্লাস বসতে পারবে না, অনেকটা এরকম ম্যাথটা। আর এই ক্ষেত্রে কিন্তু এই যে চিহ্নগুলো একই রকম না, চিহ্নগুলো কিন্তু একই রকম, তার মানে বিন্যাস সংখ্যা নির্ণয় করা যাবে না, কারণ তারা পরস্পরের মধ্যে জায়গা পরিবর্তন করতে পারবে না। দেখতে তো একই রকম, জায়গা পরিবর্তন করে কি হবে এরা, ওই যে শুরুর দিকে করতাম না যে যেটা রিপিট হবে ওটা কি ভাগ করে দিতাম, তো অত কষ্ট করার দরকার হবে না। আর এই ম্যাথটা হচ্ছে মানে সমাবেশের মধ্যে দিলে সবচেয়ে ভালো হয় আর কি। তো এখানে কিন্তু বিন্যাস আসবে না, এখানে কি আসবে, এখানে সমাবেশ আসবে, কি আসবে সমাবেশ, কম্বিনেশন আসবে এখানে, পারমুটেশন না। তবে পারমুটেশন দিয়েও করা যাবে এটা, কিন্তু সমাবেশের ধারণা দিয়ে করা সবচেয়ে ভালো হয়। আর এটা একান্তই না বুঝলে এখন ওই সমাবেশ করার পরে তারপরে এটা আরেকবার দেখবে, তাহলে হচ্ছে মাথায় ঢুকবে, এটা সমস্যা হবে না তখন। তা আসতেছি এবার দেখি ম্যাথটা কেমনে করবো। একদম শুরুতেই আসি, কথা হচ্ছে কিউ সংখ্যক বিয়োগবোধক চিহ্ন আছে। তো আগের ম্যাথটাতে পুরুষ কতজন ছিল, 11 জন না, স্পেস ফাঁকা জায়গা কতজন ছিল মহিলা বসার জন্য 12টা, তার মানে একটা বেশি। তাহলে এই ক্ষেত্রে যদি কিউ সংখ্যক বিয়োগ চিহ্ন থাকে, যদি কিউ সংখ্যক বিয়োগ চিহ্ন থাকে তাহলে এই বিয়োগ বোধক চিহ্নগুলোর আশেপাশে মোট কয়টা ফাঁকা স্থান থাকবে, ফাঁকা স্থান কয়টা থাকবে, কিউ প্লাস ওয়ান সংখ্যক না, একটা বেশি থাকবে, কিউ প্লাস ওয়ান সংখ্যক কি থাকবে ফাঁকা স্থান। কার ফাঁকা স্থান, বিয়োগ বোধক চিহ্নের আশেপাশে, সামনে এবং পিছনে। এই যে ফাঁকা জায়গাগুলোতে কে বসবে, পি সংখ্যক যোগবোধক চিহ্ন বসবে। এবং সেই সাজানোর উপায়টা কি হবে, খুবই সোজা, যে কি করব কম্বিনেশন, কতটা জায়গার মধ্যে কিউ প্লাস ওয়ান জায়গার মধ্যে কতজন বসবে, পি সংখ্যক বসবে। তাহলে এই সাজানো সংখ্যা, আর এখানে যদি চিহ্নগুলো আলাদা আলাদা হয়ে যেত, আমার সংখ্যা হয়েছে, তখন কিন্তু আবার কি আসতো, পারমুটেশন আসতো তখন, কারণ এই কি করতে পারবো, উল্টো পাল্টা করতে পারবো। তাহলে সাজানো সংখ্যাটা কি হবে, কি বললাম, কিউ প্লাস ওয়ান সি কিউ। আচ্ছা এখানে কিউ তো না, এখানে পি 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 সংখ্যককে বসাচ্ছি। তো হচ্ছে এন সি আর এর ফর্মুলাটা একটু লিখতেছি আমি, এন সি আর এই যে মানটা সেটা, এটা কিন্তু 910 ছিল, 910 দ্বিপদী বিস্তৃতি এটা ছিল। তো এন সি আর এর মানটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল হয়। তাহলে এই ক্ষেত্রে এই কাজটা করি, উপরে হচ্ছে কিউ প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর নিচে কত পি ফ্যাক্টোরিয়াল ইন্টু কিউ প্লাস ওয়ান মাইনাস পি ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটাই কি অ্যান্সার, সাজানো সংখ্যা, একদম ইজি ম্যাথ না। আর এগুলাতে একটু মানে বাংলা লেখাগুলো হাতে হাতে লিখতে হবে, না হলে কিন্তু পুরোপুরি নাম্বার দিবে না, তখন সারা বুঝবে যে দেখে দেখে লিখছে মনে হয়। সেজন্য বাংলা লেখাগুলো সুন্দরভাবে লিখতে হবে যে কখন কি হয়েছে এখানে। আচ্ছা দেখি এবার আসি পরেরটাতে, সি নাম্বার কি বলছে এখানে, যে দুইজন মেয়েকে পাশাপাশি না রেখে এক্স জন ছেলে এবং ওয়াই জন মেয়েকে কত প্রকারে এক সারিতে সাজানো যায়। এই যে আবারও কিন্তু একটা শর্ত দিয়েছে কি, এক্স গ্রেটার দেন ওয়াই, তার মানে যাকে আমি পাশাপাশি রাখবো না, দুইজন মেয়ে পাশাপাশি বসবে না, তাহলে মেয়ের সংখ্যা অবশ্যই কি হইতে হবে, কম হইতেই হবে। ছেলে আছে কয়জন, এক্স জন, তাহলে ফাঁকা জায়গা কতজন, ফাঁকা স্থান মানে মেয়েরা বসতে পারবে এরকম ফাঁকা জায়গা কতজন, মানে ফাঁকা জায়গা কয়টা আছে, তাহলে ফাঁকা স্থান কতটা, এক্স প্লাস ওয়ান সংখ্যক, একটা বেশি হবে, একটা কি হবে বেশি হবে। তাহলে এই যে এক্স প্লাস ওয়ান সংখ্যক যে জায়গাটা আছে, এই জায়গাতে মানে কতজন মেয়ে বসবে, ওয়াই জন না। তাহলে সরাসরি আমি বিন্যাস সংখ্যাতে যাচ্ছি, যে বিন্যাস সংখ্যাটা কিরকম হবে, এটা ঠিক এ নাম্বারটার মতোই আর কি, 14 এ নাম্বারের মতোই। এক্স প্লাস ওয়ান সংখ্যক জায়গাতে কতজন বসবে, ওয়াই জন, কে বসবে, মেয়েরা বসবে, এবং মেয়েরা কিন্তু প্রত্যেকেই আলাদা, তার মানে কি হবে এক্স প্লাস ওয়ান পি ওয়াই, এক্স প্লাস ওয়ান পি ওয়াই। এখন আমি কিন্তু মেয়েদের বিন্যাস সংখ্যা নির্ণয় করে ফেলেছি, কিন্তু ছেলেদেরকে হয়তো পরস্পর জায়গা অদল বদল করা যাবে না। ছেলে আছে কয়জন, এক্স জন, ওদেরকে কত উপায়ে সাজানো যাবে, উল্টাপাল্টা করানো যাবে এক্স ফ্যাক্টোরিয়াল উপায় অথবা এক্স পি এক্স উপায়ে, ওই মানটা এক্স ফ্যাক্টোরিয়াল হয় আর কি। তাহলে এইটা কি উত্তর, একদমই সিম্পল ম্যাথ কিন্তু মোটেও কঠিন না। এটা হচ্ছে ক্রস মানে গুণ চিহ্ন, এটা হচ্ছে এক্স ফ্যাক্টোরিয়াল। এবার দেখি 15 নম্বরে চলে আসি, এ নাম্বারটা কি বলা আছে, 10652 এর প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় মাত্র একবারই ব্যবহার করতে পারবো। তার মানে এক ব্যবহার হবে একবার, 0 একবার, 6 একবার, 5 একবার, 2 একবার, এরকম 5 অঙ্ক বিশিষ্ট কতগুলা অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যায়। তো ম্যাথগুলো আসলে খুবই মজার, মানে বুঝতে পারলে অবশ্যই।
মোটেও কঠিন না কিন্তু এটা। এবার দেখি আসি মানে কেমনে সলভ করা যায়। তো আচ্ছা এখানে মোট কয়টা অঙ্ক আছে? 5টা অঙ্ক না, এত তো বেশি নাই তাহলে। তো এই 5টা অঙ্কের জন্য আমি 5টা জায়গা ফিক্স করে দিই, মানে এই 5টা জায়গায় এরাই বসতে পারবে। তাহলে প্রথমে একটা জায়গা দিলাম, এই একটা জায়গা দিলাম, এই একটা। তো পরীক্ষায় এগুলা লেখার কোনো দরকার নাই, এরকম আঁকার কোনো দরকার নাই, এটা জাস্ট বোঝার জন্য আর কি। আচ্ছা এখানে কি কি শর্ত বলিছে? যে কথা হচ্ছে বিজোড় সংখ্যাই গঠন করতে হবে। বিজোড় কখন হয়? যখন একক পদটা, একক বলতে একদম সর্ব বামেরটা, সর্ব ডানেরটা, যেমন 61, 62, 63, এই দুটা কি বিজোড় সংখ্যা না? কারণ কি এই যে 1, এই যে 3, কিন্তু 2 বিজোড় নয়, এটা তো জোড়, সেজন্য 62 পুরোটা কি জোড় সংখ্যা না? তাহলে একক যে জায়গাটা আছে সেটা যদি বিজোড় হয় তাহলে টোটালি যে সংখ্যাটা আসবে, টোটালি যে সংখ্যাটা পাবো সেটাও কি হবে? বিজোড় হবে। এই যে একক যে স্থানটা আছে, একক যে স্থানটা আছে এখানে অবশ্যই কারে বসাইতে হবে? বিজোড় সংখ্যাকেই বসাইতে হবে। বিজোড় কে কে আছে? 1 এবং 5 আছে। তাহলে এই জায়গাটা শুধুমাত্র 1 এবং 5 এর দখলে, এই জায়গা অন্য কেউ নিতে পারবে না, শুধুমাত্র কে বসতে পারবে? 1 এবং 5 বসতে পারবে। তারপরে আবার যদি আমি 5 অঙ্ক বিশিষ্টই বানাইতে হবে, তাহলে প্রথম যে জায়গাটা যদি আমি এখানে শূন্য বসাই তাহলে এটা কি 5 অঙ্ক হবে? কয় অঙ্ক হবে? 4 অঙ্ক হবে না? কোনো সংখ্যার সামনে শূন্য দেওয়ার কোনো মানে হয়? কোনো মানে হয় না। কিন্তু কিন্তু দশমিক থাকলে সেটা আলাদা হিসাব, যেহেতু দশমিক নাই তাহলে ওটা হিসাব বাদ। তাহলে এই প্রথম জায়গাটা বা একদম শুরুর যে জায়গাটা, সেই জায়গাতে শূন্য বসবে না। শূন্য কি হবে না? বসবে না। কারণ শূন্য বসলে কি হবে? এটা ভালো করে লিখে দিচ্ছি, শূন্য বসবে না। শূন্য বসলে এটা কি হবে? অর্থপূর্ণ সংখ্যা হবে না। এই জায়গাতে শূন্য বসতে পারবে না, শূন্য বসবে না, একদমই বসবে না। এবার আসি ম্যাথের ক্ষেত্রে কি করব। তো আমি হচ্ছে বিন্যাস সংখ্যাতে একবার না গিয়ে একটু ভাঙে ভাঙে করতেছি। প্রথমে 1-5 জন্য করি। তাহলে বামের যে অংশটা, সরি সর্বডানের, একদম সর্বডান বলতে এককের যে জায়গাটা, তাহলে এককের স্থান, এককের স্থান কে কে বসবে? শুধুমাত্র 1 এবং 5। কয়জন? 2 জন। 2 জন থেকে কয়জন বসবে? 1 জন। 2 জন থেকে 1 জন। কত উপায় বসতে পারবে? মাত্র 2টা উপায় না? হয় 1 না হয় 5, হয় 1 না হয় 5, উপায় সংখ্যা কত? 2টা। তাহলে এককের স্থান 1-5 দ্বারা, 1-5 দ্বারা 2 উপায়ে, কত উপায়ে? 2 উপায়ে কি করা যায়? পূরণ করা যায়। পূরণ, মাত্র 2 উপায়ে কি করা যায়? পূরণ করা যায়। এটা হচ্ছে এককের যে জায়গাটা, এককের যে স্থানটা। এবার দেখি প্রথম যে জায়গাটা একদম শুরুতে শূন্য বসতে পারবে না। কে বসতে পারবে না? শূন্য বসতে পারবে না। তাহলে বসবে কে? বাকি যে 4 জন আছে তাদের মধ্যে একজন। কিন্তু সমস্যা আছে, আমি তো লাস্টের জায়গাটা একজনকে দিয়েই দিছি। 1 না হলে 5 দিয়ে তো দিছি নাকি? যাওয়ারে হোক কাউরে হোক তো দিছি নাকি? কেউ তো একজন বসবে এখানে। তাহলে বাকি থাকবে আর কয়জন? 3 জন। বাকি থাকবে আর কয়জন? 3 জন। এই 3 জনের মধ্যে যে কোনো একজন এই সামনের জায়গাতে বসবে। আমি যখন বিন্যাস সংখ্যা বা সমাবেশ বের করবো তখন যে কোনো একটা নিয়ে কল্পনা করবো, একটা, একটার জন্য করে পরে লাস্টে গুণ করে দিলে সবগুলো পাবো একদম। তাহলে একদম শুরুর স্থান, শুরুর স্থান, শুরুর স্থান অবশিষ্ট 3 জনের মধ্যে, 3 জনের, 3 জনের মধ্যে যে কোনো, যে কোনো একজনকে, যে কোনো একজনকে কত উপায় বসানো যাবে? 3p1 না? তার মানে কি 3 উপায়ে না? কত উপায়ে? 3 উপায়ে বসানো যাবে। 3 উপায়ে বসানো কি করবে? যাবে। এখনো কিন্তু শেষ হয় নাই। আমি লাস্টের জায়গায় একজনকে দিয়ে দিলাম, ফার্স্টের জায়গায় একজনকে দিয়ে দিলাম। এখন বাকি যে 3 জন থাকবে, মানে এই যে মিডিলের যে অংশটা, এখানেও কিন্তু 3, আবারও কিন্তু 3, এই যে মাঝখানে যে 3টা জায়গা আছে, এই যে 3টা জায়গা পরস্পর কি হবে? অঙ্কগুলা জায়গা কি করবে? চেঞ্জ করবে, পরস্পর জায়গা চেঞ্জ করবে। তাহলে বাকি যে স্থান বা মাঝের যে স্থানটা, মাঝের ফাঁকা, ফাঁকা 3টা স্থান, মানুষ কয়জন আছে? 3 জন। বাকি 3টা স্থান, 3টা অঙ্ক, এখানে জন না দেই, 3টা অঙ্ক, 3টা অঙ্ক কত উপায় বসতে পারবে? 3p, 3 উপায় বা 3 ফ্যাক্টোরিয়াল উপায় বা 3 ফ্যাক্টোরিয়াল বা 6 উপায়ে বসতে পারবে। 6 উপায়ে বসানো, বসানো কি করবে? বসানো যাবে, বসানো যাবে। তাহলে মোট যে সংখ্যা গঠন বা মোট যে সংখ্যা সেটা কত আসবে দেখি। অতএব মোট যে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা কি আসবে? সবগুলো গুণ করে দেবো, 2 গুণ 3 গুণ যত উপায়গুলো আছে আর কি, 3 গুণ 6। তাহলে 3 দুগুণে 6, 6 6 কত হয়? 36। তো এই 36টাই কি অ্যান্সার? এটাই হচ্ছে মোট অর্থপূর্ণ বিজোড় সংখ্যা।
আচ্ছা এবার আসি পরেরটাতে। তো এবারটা একদম ইজি, আগের মতো কোনো ঝামেলা নাই। কি বলছে এখানে, প্রত্যেক অঙ্ককে, এখানে অন্তকে লিখছি বা টাইপ করতে বলেছে আর কি, যাই হোক। তো প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করতে হবে। তো একবার মাত্র ব্যবহার করে টোটাল 8টা অঙ্ক দিয়ে কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়, জোর বেজোরে কোনো হিসাব নাই এখানে। কিন্তু সমস্যা কি, এই যে শূন্য নিয়ে, কি সমস্যা নিয়ে, শূন্য নিয়ে মোট কয়টা কয়টা অঙ্ক আছে, 8টা অঙ্ক না? তাহলে 8টার জন্য 8টা জায়গা দিই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই শুরুর যে জায়গাটা এখানে শূন্য বসতে পারবে না, কারণ যদি শূন্য আমি বসাই তাহলে কি এটা অর্থপূর্ণ একটা 8 অঙ্কের সংখ্যা হবে? হবে না। বাকি যে 7টা জায়গা আছে সেখানে যে কোনো জায়গায় শূন্য বসতে পারবে, কোনো ঝামেলা নাই। তাহলে এবারে আসি ম্যাথে, কি করবো এটা। তাহলে একদম শুরুর স্থান যেহেতু শূন্য বসবে না, যেহেতু কি করবে না, শূন্য বসবে না, তাহলে শুরুর স্থান শূন্য বাদে বাকি কয়জন থাকে? 7জন। বাকি সাতটি বাকি 7টি অঙ্ক দ্বারা, তো লেখা একটু মানে খারাপ হইতে পারে, বাংলা লেখা এমনিতেই খারাপ হয়। তো হচ্ছে মানে আমি তো মুখে মুখে বলতেছি, তো বোঝার কোনো অসুবিধা থাকার কথা না। 7টি অঙ্ক দ্বারা কত উপায়ে কি করব, কত উপায়ে সাজাইতে পারবো, কত উপায়ে? 7p1 না? কত উপায়ে? 7p1। 7p1 উপায়ে কি করতে পারবো? সাজাইতে পারবো বা বসাইতে পারবো, বসাতে পারা যাবে বা বসানো যাবে আর কি, যাই হোক সেটা। তো উপায়ে বসানো কি করবে? বসানো যাবে। তাহলে শুরুর স্থানটার কিন্তু কাজ শেষ। এখন এই যে বাকি যে জায়গাটা আছে, এই যে 7টা জায়গা আছে, তো এই যে 7টা জায়গা মানে বাকি বাকি 7টা স্থান অবশিষ্ট, বা বাকি যে 7টা অঙ্ক আছে, প্রথম জায়গা তো আমি একজনকে দিয়েই দিলাম, বাকি থাকে আর কয়জন? 7জন না? 7টা অঙ্ক না? তাহলে বাকি 7টা স্থান ওই পরস্পর 7জনকে কি করবো? উল্টোপাল্টা করবো, যেখানে একজন, এখানে কিন্তু একটা অঙ্ক রিপিট নাই, সেজন্য কোনো ঝামেলাও নাই। তাহলে বাকি 7টা স্থান কত উপায় পূরণ করতে পারবো বা কত উপায় সাজাতে পারবো? 7p7 না? বা 7 ফ্যাক্টোরিয়াল উপায়। তাহলে বাকি 7টা স্থান 7 ফ্যাক্টোরিয়াল উপায় কি করতে পারবো? এত উপায়ে সাজাতে পারবো, সাজাতে পারবো। তাহলে মোট অর্থপূর্ণ সংখ্যা কই আসবে? যে মোট সংখ্যা কত? ওই যে 7p1 ইন্টু 7 কত ফ্যাক্টোরিয়াল। তো 7p1 এর মান কিন্তু 7ই, 7p1 7c1 এর মানটা সেমই হয়। আর 7 ফ্যাক্টোরিয়ালের মানটা বের করতেছি, দেখি কত আসে। 5040, তাকে গুণ দিব 7 দিয়ে, গুণ দিলে আসতেছে 35,280। তাহলে এতগুলা 35,280টা সংখ্যা কি করতে পারবো? গঠন করতে পারবো, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা এবারে আসি সি নাম্বারটাতে। কি বলছে? 0 3 4 5 6 9 অঙ্কগুলি দ্বারা প্রত্যেক সংখ্যায় একবার করে ব্যবহার করে 6 অঙ্ক বিশিষ্ট কতগুলি অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যায় তা নির্ণয় করো। তো হচ্ছে এ নাম্বার ম্যাথটা খুব ইজিলি করতে পারছিলাম, কারণ কি ওটাতে বিজোড় ছিল, আর এটাতে কি জোড় বলে দিছে। তো এই ক্ষেত্রে সেম নিয়মে করলে অঙ্ক কেন হবে না সেটা একটু বলতেছি। কারণটা কি, ওইটাতে একক যে জায়গাটা সেখানে শূন্য বসানো যাইতো না, কারণ কি হবে? জোড় হয়ে যাবে, বানাইতে হবে বিজোড়। কিন্তু এখানে একক যে জায়গাটা সেখানে শূন্য যদি বসতে পারে তাহলে কিন্তু সেটা জোড় সংখ্যাই হবে। তো ঝামেলা কিন্তু আসলে এখানটাই। তো তোমরা এটা আরো চিন্তা করবে আসলে কি জন্য এটা এরকম হইলো। তাই আমি ম্যাথে যাচ্ছি সরাসরি, যে জায়গা আছে কয়টা? 6টা। জায়গা আছে কয়টা? 6টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। যদি এই নাম্বারের মতো করে করি তাহলে ঝামেলা হবে, মানে খুবই ঝামেলা হবে, ম্যাথ কখনোই কিন্তু মিলবে না এটা। তো এই মূল কারণটা আসলে কি, যে যখন আমি এই জায়গাটা 0 4 এবং 6কে যে কোনো একজনকে দিয়ে দিলাম, ভালো, 3জনের মধ্যে থেকে একজনকে দিয়ে দিলাম, খুবই ভালো। কিন্তু ঝামেলা হবে এই প্রথম অংশটা আসে, এখানে শূন্য বসতে পারবে না। বাকি গিয়ে থাকে, বাকি যে 2 4 5, 5জন থেকে 4জন বসাইতে হবে। কথা হচ্ছে যদি এখানে শূন্য বসে তখন কি হবে? তখন কিন্তু এই হিসাবের গন্ডগোল লেগে যাবে। তো সেজন্য কি করতে হবে? দুইটা আলাদা সিনারি চিন্তা করতে হবে। বা একটা সিনারিতে চিন্তা করবো কি, এই লাস্ট অংশতে শূন্য থাকবে না, আর আরেকটাতে চিন্তা করব শুধুমাত্র শূন্য থাকবে, আর কেউ থাকবে না। তো এই হচ্ছে দুইটা বিন্যাস সংখ্যা বের করবো, বের করার পরে লাস্টে কি করে দেবো? যোগ করে দেবো এটা। তো আমি শুরুটা করতেছি হচ্ছে এই লাস্ট যে জায়গাটা এখানে শূন্য বসবে না, তার মানে একক স্থানে শূন্য বসবে না। এখন এই অবস্থায় বিন্যাস সংখ্যাটা কত সেটা বেশ করি।
তাহলে একক স্থানে যদি শূন্য না বসে তাহলে বাকি আর কে কে জোড় আছে? দুইজন না, 4 এবং 6। তাহলে দুইজনকে মোট কত উপায়ে বসাতে পারবো? 2 উপায় না? কত উপায়ে? 2 উপায়ে। এবার বাকি শূন্য, প্রথম অংশ কিন্তু শূন্য বসবে না, এটা তো বাদ, শূন্য কিন্তু টোটালি বাদ। তাহলে বাকি যে থাকে কয়জন? আর 2 4 জন না? এই 4 জনের মধ্যে থেকে প্রথম অবস্থানে যে কোনো একজনকে বসাবো। কত উপায় বসাবো? 4p1, 4p1 বা 4 উপায় আর কি, যাই হোক সেটা। আর বাকি যে 4টা জায়গা থাকে ফাঁকা জায়গা, সেই 4টা ফাঁকা জায়গা কত উপায় বসাতে পারবো? 4 ফ্যাক্টোরিয়াল উপায় না? তাহলে 2 ইন্টু 4 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে সবগুলো গুণ করে দিই, দেখি কত আসে। 2 ইন্টু, আর বাংলা লেখাগুলো লিখলাম না কারণ এই নাম্বার একবার লিখে আসছি, তো এগুলো বাংলা লেখা অবশ্যই লিখতে পারবো আশা করি। তো এটা আসতেছে 192। এই 192 যে সমাবেশ সংখ্যাটা সেটা কি, সরি বিন্যাস সংখ্যাটা কি? এই যে একক জায়গা এখানে শূন্য না বসাই, এবারে চিন্তা করবো একক স্থানে শুধুমাত্র শূন্য বসবে, তখন বিন্যাস সংখ্যাটা কত দেখি। এখন কি চিন্তা করতেছি যে একক স্থানে, একক স্থানে শুধু কে থাকবে? শূন্য থাকবে, আর কেউ থাকবে না, শূন্য থাকবে। তাহলে দেখি তো বিন্যাস সংখ্যাটা কেমন হতে পারে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে শূন্য বসে গেছে মানে এই জায়গা বাদ। বাকি যে 5টা জায়গা আছে, বাকি যে 5টা জায়গা আছে সেখানে 5 জনকে কত উপায় বসাতে পারবো? 5p5 উপায় না? তার মানে 5 ফ্যাক্টোরিয়াল উপায় না? তাহলে এই ক্ষেত্রে বিন্যাস সংখ্যাটা কত? 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 120, 120 না? 5 ফ্যাক্টর মানে 120, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখান থেকে মোট বিন্যাস সংখ্যা 192, এখানে আসছে 120, এই দুটো যোগ করলে কি আসবে? টোটাল বিন্যাস সংখ্যা না? তাহলে মোট মোট যে জোড় সংখ্যা সেটা কত? 192 প্লাস 120 যোগ করলে কত? 200, 300, 312 মনে হয়। 120 যোগ 192, হ্যাঁ 312। তাহলে কত আসবে? 312, 312টা। এটা হচ্ছে অ্যান্সার। ম্যাথ কিন্তু খুব একটা কঠিনও না, একদম ইজি ম্যাথ। আর এটা কিন্তু পরীক্ষা বেশিরভাগ আসে, দেখা যায় এমসিকিউতে আসে, এমনি সৃজনশীলও আসে। আচ্ছা এবার আসি ডি নাম্বারটাই। কি বলছে এখানে? যে 3 4 5 6 7 8 অঙ্কগুলির একটিকেও পুনরাবৃত্তি করা যাবে না, প্রত্যেকে একবার করে ব্যবহার করতে পারবো আমি। যেমন 3কে ডাবল ব্যবহার করতে পারবো না। 5000 এবং 6000 মধ্যবর্তী কতগুলি সংখ্যা গঠন করা যেতে পারে? তো ম্যাথটা হচ্ছে বেশ মজার, আর যদি একটু মানে মাথা কাজ করে ভালো মতো, তো এটা হচ্ছে ইজিলি করা করা সম্ভব। এখন থেকে আসলে শর্তগুলা কি কি, মানে কি কি শর্ত হইতে হবে সংখ্যা গঠনের ক্ষেত্রে? কথা হচ্ছে সংখ্যাটা মানে নতুন যে সংখ্যাগুলো গঠন করবো সেগুলো অবশ্যই 5000 থেকে 6000 রেঞ্জের মধ্যে হইতে হবে। এর কম এর বেশি হইতে পারবে না। সংখ্যাগুলো কি হইতে হবে? এর থেকে বেশি এর থেকে কম, 5 থেকে বেশি 6 থেকে কম হইতে হবে। তার মানে আমার যে নতুন সংখ্যাগুলো পাবো, নতুন যে সংখ্যাগুলো আমি বের করব, সেই সংখ্যার, নতুন সংখ্যার শুরুর যে অঙ্কটা, একদম শুরুর যে অঙ্ক, সেটা অবশ্যই কি হইতে হবে? 5 হইতে হবে। কি হইতে হবে? 5 হইতে হবে। না হলে কোনোদিনও কি 5 থেকে 6000 মধ্যে সংখ্যা বাড়ানো সম্ভব? সম্ভব না কিন্তু। আর এখানে আরেকটা শর্ত কি, তো মাঝখানে হচ্ছে কারেন্ট চলে গেছিল, তো যাই হোক। তো এখানে দেখি আরেকটা শর্ত আসলে কি, একটা শর্ত তো হচ্ছে শুরুর অঙ্কটা 5 হবে, মানলাম এটা। এবং এই যে নতুন একটা আমি সংখ্যা বানাবো, নতুন যে সংখ্যাটা বানাবো, এই যে নতুন সংখ্যাটা আমি বানাবো, সেই সংখ্যাতে মোট কয়টা অঙ্ক থাকবে? নতুন সংখ্যাতে মোট 4টা অঙ্ক থাকবে না? এর বেশি কি থাকতে পারবে? মোট কয়টা অঙ্ক থাকবে? 4টা অঙ্ক থাকবে। আমার তো 5000 থেকে 6000 মধ্যে রাখতে হবে নাকি, এই রেঞ্জের মধ্যে রাখবে। শুরু করবো 5 দিয়ে, বাকি যে 3টা জায়গা থাকবে সেটা যে কোনো কেউ বুঝতে পারবে, সমস্যা নেই। তো এখন দেখি আসলে বিন্যাস সংখ্যাটা কেমন হতে পারে। তো আমি 4টা জায়গা, কিন্তু মোট কয়টা জায়গা? 4টা না? 1টা 2টা 3টা 4টা, ভালো। তো শুরুর জায়গাটা তো 5 দিয়ে ফিক্স করে দিলাম। 5 ওখান থেকে নড়তে চড়তে পারবে না, ওই জায়গায় কেউ বসতে পারবে না, ওটা একদম 5-এর জন্যই ফিক্স করা। তবে বাকি যে 3টা জায়গা আছে, বাকি যে 3টা জায়গা আছে, এই 3টা জায়গায় 5 বাদ দিয়ে অবশিষ্ট 3 4 6 7 8, 3 4 6 7 8, এই টোটাল 5 জন থেকে যে কোনো 3 জনকে নিয়ে নিয়ে আমি কি করতে পারবো? এখানে বিভিন্ন বসায় নতুন নতুন অঙ্ক বা সংখ্যা গঠন করতে পারবো না? তাহলে সেটাই আমার কি, মোট যে গঠনকৃত সংখ্যা। তাহলে এখন কি লিখবো? যে প্রথম সংখ্যা তো 5 দিয়ে দিলাম, তাহলে বাকি বাকি তিনটি স্থান, বাকি 3টি স্থান 5টি অঙ্ক দ্বারা
পাঁচটি অঙ্ক কি, পাঁচটি অঙ্ক দ্বারা কত উপায় সাজাতে পারবো? 5p3 উপায় সাজাতে পারবো না? 5p উপায়ে কি করা যায়? পূরণ করা যায়। 5p3 উপায়ে পূরণ করা যায়। তাহলে এই যে 5p3 পাইলাম, এটাই আমার কি নির্ণেয় শব্দ গঠনের সংখ্যা না? তাহলে নির্ণেয় শব্দ বা গঠিত শব্দ সংখ্যা, নির্ণেয় শব্দ সংখ্যা কয়টা? শব্দ সংখ্যা হচ্ছে 5p3। তো দেখি 5p3 এর মানটা কি আসে। প্রবাবিলিটি পারমুটেশন 3, এটা মাত্র 60 আসতেছে। তাহলে টোটাল কয়টা সংখ্যা গঠন করতে পারবো? 60টা সংখ্যা কি করতে পারবো? গঠন করতে পারবো। আচ্ছা, এবার আসি ই নাম্বারটাতে। কি বলছে এখানে? যে প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে 5, 6, 7, 8 শূন্য। তো শূন্য দিয়ে আসলে সবচেয়ে বেশি গ্যাঞ্জাম, মানে শূন্য না থাকলে ম্যাথগুলো কিন্তু অনেক ইজি হয়ে যায়, শূন্য দিয়ে প্রচুর সমস্যা হয়। তো এই অঙ্কগুলি দ্বারা, মানে 5টা অঙ্ক আছে, 5টা অঙ্ক দ্বারা 5টা অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানাইতে হবে। আবার শর্তটা কি? 4 দ্বারা বিভাজ্য হইতে হবে। কতগুলো গঠন করা যেতে পারে, মানে সমস্যার উপরে সমস্যা। তা দেখি কেমনে করা যায় এটা। আচ্ছা, অঙ্ক কয়টা? 5টা না? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। এখানে সবচেয়ে বড় শর্তটা কি? 4 দ্বারা বিভাজ্যই হইতে হবে সংখ্যাটা। তো ক্লাস 6-এ কিন্তু ছিল যে কোনো একটা সংখ্যা 4 দ্বারা, 2 দ্বারা, 3 দ্বারা, 6 দ্বারা, 9 দ্বারা বিভাজ্য হবেই কিনা সেটা কেমনে বের করতে হয়। এটা কখন কখন হইতো? যদি লাস্টের 2টা শূন্য হইতো 4 দ্বারা বিভাজ্য, তারপরে এবং লাস্টের 2টা শূন্য বাদ দিয়ে আরেকটা কি, লাস্টের 2টা যে ডিজিটটা আছে, এই যে 2টা অঙ্ক নিয়ে যে একটা সংখ্যা গঠন হবে, সেটা যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে টোটাল যে সংখ্যাটা সেটা কি যাবে? 4 দিয়ে ভাগ যাবে। আচ্ছা, লাস্টে ডাবল যেটা সম্ভবত 5-এর জন্য ছিল, যে না 5-এর জন্য তো একটা শূন্য, অথবা এখানে 5 হইলে হইতো। আচ্ছা, সে যাই হোক, সেটা বাদ, যদি প্রশ্ন আসে আরেকবার তো তখন এটা দেখে নেবনি। আর 4-এর ক্ষেত্রে কি হবে? লাস্টের 2টা ডিজিট দ্বারা গঠিত যে সংখ্যাটা, সেইটা যদি 4 দ্বারা ভাগ যায়, তাহলে আমার কি হবে? টোটালি সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। তো এই লাইনগুলো প্রথমে লিখতে হবে কিন্তু। তো এখন এই ম্যাথটা করার আগে এটা চিন্তা করতে হবে যে এই লাস্টের যে জায়গা, এখানে কারে কারে বসাইলে এটা 4 দ্বারা কি হবে? বিভাজ্য হবে। তো এই কাকে কাকে বসাইলে 4 দ্বারা বিভাজ্য হবে, মানে শেষের 2টা অঙ্ক, এটা আগে থেকে কল্পনা করে নিতেই হবে, মানে হিসাব করে বের করতে হবে আসলে কে কে থাকলে পুরা সংখ্যাটা কি হবে? 4 দ্বারা বিভাজ্য হবে। কোথায় থাকলে? এই লাস্টের 2টা জায়গায় থাকলে। তাহলে সর্বশেষ 2টি স্থান কাকে কাকে রাখতে হবে এখন বের করতে থাকি। আচ্ছা, শূন্য দিয়ে আগে করি। তাহলে 80 কি টোটালি 4 দিয়ে ভাগ না? তাহলে 80 যদি আমি এখানে বসাই এবং সামনের জায়গাটা যে কোনো সংখ্যা দিয়ে পূরণ করি, তাহলে টোটালি যে সংখ্যাটা সেটা দেখবে ইজিলি 4 দিয়ে ভাগ গেছে। আচ্ছা, 08 যদি আমি কি বসাই? 08 বসাই, তাহলে 08 কি টোটাল 4 দিয়ে ভাগ না? তাহলে 08 যদি লাস্টে 2টা জায়গা বসাই, এটাও কিন্তু কি যাবে? 4 দিয়ে টোটালি সংখ্যাটা ভাগ যাবে। তারপর হচ্ছে 60 একটা, হ্যাঁ 60 কিন্তু কি যায়? 4 দিয়ে ভাগ যায়। আর 50, 70, 07, 05, 06 কিন্তু হবে না, তার মানে শূন্যর গ্যাঞ্জাম শেষ। এখন দেখি বাকি আর কি কি থাকে। 56 একটা, 56 কিন্তু 4 দিয়ে ভাগ যায়। যদি 56 4 দিয়ে ভাগ যায়, তাহলে 68ও ভাগ যাবে। 68 কি যাবে? ভাগ যাবে, কারণ 70 যাবে না, 70-এর আগের 2 ঘর সামনের সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে, তার মানে 68 যাবে। আচ্ছা, আর কি সম্ভব? 75, 78 তো হচ্ছে না। আচ্ছা, 78 যদি না হয়, তাহলে কিন্তু 76 অবশ্যই হবে, কারণ 80 হলে 76 হবেই তো। আরেকটা হলো 76। এই যে টোটাল 6টা সংখ্যা পাইলাম, এই 6টা সংখ্যার প্রত্যেকটাই 4 দিয়ে কি বিভাজ্য? এরা প্রত্যেকটা 4 দ্বারা বিভাজ্য। প্রত্যেকটা কি 4 দ্বারা বিভাজ্য? প্রত্যেকটা 4 দ্বারা বিভাজ্য। তার মানে এই প্রত্যেকটা যদি যে কোনো একটা আমি লাস্টের 2টা জায়গাতে বসাই দেই, তাহলে টোটালি যে সংখ্যাটা পাবো সেটা কি করবে? 4 দ্বারা বিভাজ্য হবে। এখন আসি বিন্যাস সংখ্যাতে। এক্ষেত্রেও 2টা সিনারি কল্পনা করবো। একটা শূন্য থাকবে, মানে লাস্টের 2টা জায়গাতে শূন্য থাকবে, আর 2বারে থাকবে না, কারণ একবারে কিন্তু করা যাবে না এটা। আর এটা কেন যাবে না আমি কিন্তু আগে ব্যাখ্যা করেছিলাম, যে পরে গন্ডগোল হয়ে যায় অবশিষ্ট সংখ্যাগুলো নিয়ে। তো প্রথমে শূন্যর জন্য করবো আর কি। তো শূন্যর জন্য কিভাবে করবো? যে লাস্ট দুইটা স্থান 80, 08
60। এই তিনজনের মধ্য থেকে, এটা হচ্ছে সর্বশেষ দুইটা স্থান, এই তিনজন থেকে বা এই তিনজনের মাধ্যমে, এরকম তিনজনের মাধ্যমে কত উপায় পূরণ করতে পারবো? 3 উপায় না? কত উপায়ে? 3 উপায়ে পূরণ করা যাবে। 3 উপায়ে পূরণ করা যাবে, পূরণ করা যাবে। আচ্ছা, যদি লাস্টের দুইটা স্থান তো ফিক্স হয়ে গেল, 3 উপায়ে পূরণ করতে পারবো, এবং তাহলে বাকি থাকে আর কয়টা জায়গা? 3টা জায়গা না? তাহলে অবশিষ্ট 3টি স্থান, অবশিষ্ট 3টি স্থান। কয়টা অঙ্ক আছে? অঙ্ক আছে কয়টা? 3টা। অঙ্ক আছে কয়টা? 3টা। অবশিষ্ট 3টি স্থান 3টি অঙ্ক দ্বারা, 3টি অঙ্ক দ্বারা কত উপায় পূরণ করতে পারবো? 3b3 বা 3 ফ্যাক্টরিয়াল উপায়ে, 3 ফ্যাক্টর মানে 3 দুগুণ 6 বা 6 উপায়ে পূরণ করা যাবে, উপায়ে পূরণ করা যাবে। তাহলে এই ক্ষেত্রে মোট যে বিন্যাস সংখ্যা সেটা কি? 3 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল, এটা পরে গুণ করতেছি। আর এখন আসি এই যে বাকি যে তিনজন থাকে এদেরটা নিয়ে কি করব আমি? তাহলে 56, 68, 76, এই তিনজন দ্বারা, এই তিনজন দ্বারা লাস্টের যে জায়গাটা, এই যে দুইটা জায়গা আছে সেটা কত উপায়ে বসাতে পারবো? তিনজন কয় উপায়? 3 উপায়ে বসাতে পারবো। তাহলে তিনজন দ্বারা 3 উপায় কি করা যাবে? পূরণ করা যাবে। 3 উপায়ে পূরণ করা কি করবে? পূরণ করা যাবে। আর এখানে কিন্তু শূন্য বিবেচনা করতে হবে। এবার আসি বাকি জায়গা কয়টা থাকে? আর আরো 3টা জায়গা থাকে না? তবে শর্তটা কি? 3টা জায়গার প্রথম জায়গা শূন্য হতে পারবে না। প্রথম জায়গা কি হতে পারবে না? শূন্য হতে পারবে না। তাহলে অবশিষ্ট 3টি জায়গার প্রথম যে জায়গাটা, প্রথম স্থান, প্রথম স্থান শূন্য বাদে, শূন্য বাদে বাকি দুইজন দ্বারা, বাকি দুইজন দ্বারা কত উপায় বসাতে পারবো? 2 উপায়ে পূরণ করা যাবে। 2 উপায়ে পূরণ করা যায়। এখন আসি, শেষ হয় না কিন্তু এখনো। এই যে মাঝখানের দুইটা স্থান আবার থাকে, তাহলে মাঝের দুইটি স্থান, মাঝের দুইটি স্থান, আর লোক আছে কয়জন? 2 জন। তাহলে মাঝের দুইটি স্থান 2 ফ্যাক্টরিয়াল উপায় বাকি দুইজন দ্বারা কি করা যাবে? পূরণ করা যাবে। উপায় পূরণ করা যাবে। তো মোটামুটি হচ্ছে ম্যাথ শেষ। এবার কি করবো? বিন্যাস সংখ্যাটা নির্ণয় করবো বা মোট সংখ্যা নির্ণয় করব। তাহলে দেখি মোট সংখ্যাটা আসলে কত আসবে। তো প্রথম যখন সিনারির কল্পনা করেছিলাম এটার ক্ষেত্রে তখন বিন্যাস সংখ্যা কি পাইছিলাম? 3 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল মানে কত? 6 না? এটার সাথে পরেরটা কি করে দেবো? যোগ করে দেবো। পরেরটাতে কত? 3 ইন্টু 2 ইন্টু 2 ফ্যাক্টরিয়াল মানে 2। এটাই হচ্ছে কি টোটাল যে সংখ্যাটা। তাহলে 318, এদিকে আছে 3 2 6 2 12, 12 18 কত? 30। তাহলে 30টাই কি মোট নির্ণয় সংখ্যা, এটাই অ্যান্সার। আচ্ছা, এবার দেখি F নাম্বারে কি বলছে। প্রত্যেক অঙ্ককে, প্রত্যেক সংখ্যায় একবার ব্যবহার করতে হবে এবং 2 3 4 5 6 7 8 মোট কয়জন আছে এখানে? 2 4 6 8টা আছে, সরি 7টা আছে। তো এই যে 7টা অঙ্ক থেকে যে কোনো 4টা অঙ্ক নিব, নিয়ে কি করব? পৃথক পৃথক সংখ্যা গঠন করব। কতগুলো যাবে? একদম ইজি, কিন্তু একদম ইজি। 7 জন থেকে নিবই 4টা। তাহলে মোট গঠনকৃত সংখ্যা কত আসবে? 7b4। এর থেকে শুধু অঙ্ক আছে? আর অঙ্ক আছে 7টা, নিব মাত্র কয়টা করে? 4টা। কত উপায় নিতে পারি? 7b4 উপায়। এটাই কি অ্যান্সার। একদম সিম্পল একটা ম্যাথ। আচ্ছা, এবার জি নাম্বারে কি বলছে দেখি। প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে 3 1 7 0 9 5 অঙ্কগুলি দ্বারা 6 অঙ্ক বিশিষ্ট, অঙ্ক আছে 6টা না? 6 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যেতে পারে এবং এদের মধ্যে কতগুলি সংখ্যার দশকের স্থানে শূন্য থাকবে? উত্তর কটা আসবে? 2টা। তো প্রথমটা করতেছি। প্রথমটাতে কি বলেছে? যে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যাবে, কোনো শর্ত নাই। জায়গা কয়টা? 6টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এবং শূন্য আছে কিন্তু। তাহলে প্রথম যে জায়গা, এখানে শূন্য বসবে না। শূন্য কি করবে না? শূন্য বসবে না, এখানে শূন্য বসা যাবে না। তাহলে বসবে কি? বাকি 5 জন। তাহলে দেখি বিন্যাস সংখ্যাটা কত আসবে। যে বিন্যাস সংখ্যা আছে কয়জন? 5 জন। জায়গা কয়টা? 1টা। বিন্যাস সংখ্যা কত? 5p1। উভয় সংখ্যা কত? 5p1। এটা হচ্ছে প্রথম জায়গাটা পূরণ করতেছি, প্রথম জায়গা পূরণ করতেছি। তো প্রথম জায়গা পূরণ করা শেষ। কত উপায়? 5p1 উপায়। এই যে বাকি যে 5টা জায়গা আছে,
এই 5টা জায়গায় কতজন বসবে? 5 জন বসবে। কত উপায়ে? 5 ফ্যাক্টরিয়াল উপায়, একদম সিম্পল। তাহলে 5p1 মানে 5 আর 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 120। তাহলে 5 দিয়ে 120 যদি গুণ করি তাহলে হচ্ছে 500, 5 দুগুণ 10, তাহলে 600 আসবে। তাহলে এতটা, এটা হচ্ছে একটা উত্তর। এখন 2 নাম্বার অংশে আসি। সেম জিনিস, মানে আমার যে 600টা সংখ্যা বানাইলাম, এই 600টার মধ্যে এমন কিছু কি আছে, সংখ্যা আছে, যেই সংখ্যাগুলার দশকের স্থানে কি আছে? শুধুমাত্র শূন্য আছে। শুধুমাত্র কি আছে? শূন্য আছে। 1 2 3 4 5 6, এটা না দশকের স্থান কোনটা? এই যে এইটা, এখানে কি আছে? শূন্য বসে আছে আগে থেকে। এই জায়গাতে আর কেউ কি করতে পারবে না? বসতে পারবে না। তো যদি এখানে শূন্য বসেই পড়ে, তাহলে বাকি আর জায়গা কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা না? তাহলে বাকি 5টা জায়গা, এটা বাংলা লিখি, তাহলে অবশিষ্ট বা বাকি 5টি স্থান অবশিষ্ট 5টি অঙ্ক দ্বারা, অবশিষ্ট 5টি অঙ্ক দ্বারা কত উপায় পূরণ করতে পারবো? 5 ফ্যাক্টোরিয়াল উপায় না, বা 120 উপায়ে কি করা যাবে? পূরণ করা যাবে। এত উপায় পূরণ করা যাবে। তাহলে মোট সংখ্যাটা কত আসবে? 120। মোট সংখ্যা কত? 120। একদমই সহজ কিন্তু এটা অ্যান্সার। আচ্ছা, এবার এসেছি 23 নাম্বারটাতে। দেখি কি বলছে এখানে, যে 3 4 0 5 6, 5টা অঙ্ক আছে, একটাকে পুনরাবৃত্তি করা যাবে না। 10 এবং 1000-এর মাঝে কতগুলি সংখ্যা গঠন করা যাইতে পারে? আচ্ছা, 10 এবং 1000-এর মধ্যবর্তী সংখ্যা গঠন করতে হইলে সংখ্যাগুলোর ডিজিট কত হবে? 2 অঙ্ক এবং 3 অঙ্ক না? মানে এর বেশি এবং এর কম কি সম্ভব? কারণটা কি? 10 থেকে 1000-এর এই রেঞ্জের মধ্যে রাখতে হবে। তার মানে আমি যে সংখ্যাগুলো গঠন করবো সেগুলা হয় 2 অঙ্ক হবে, না হয় কি হবে? 3 অঙ্ক হবে। তাহলে 2টা সিনারি, 2 অঙ্ক 3 অঙ্ক, 2টা বের করার পরে বিন্যাস সংখ্যা যোগ করে দেবো। তাহলে প্রথম বের করতেছি 2 অঙ্কের ক্ষেত্রে কি আসবে দেখি। 2 অঙ্ক বা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করব, 1টা 2টা। তাহলে প্রথম যে জায়গাটা, এখানে শূন্য বসবে না। বসবে কয়জন? বাকি 4 জন। এখানে শূন্য বসবে না। আছে কয়জন? 4 জন না? তাহলে ওই 4 জন থেকে নিব কয়জনকে? একজনকে। তার মানে 4p1 উপায়ে সামনের অংশটা পূরণ করতে পারবো। এবং অবশিষ্ট যে স্থান আছে সেখানে কয়জন বসবে? 4 জন। কত উপায়ে? সেই সেম 4p1 উপায়ে। এটা হচ্ছে 4 4 16 আসবে। এটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাইলাম, এটা বাদ। এবার আসি 3 অঙ্ক। 3 অঙ্ক বিশিষ্ট কয়টা সংখ্যা পাবো দেখি তো। 1টা 2টা 3টা। প্রথম জায়গাটা সেম, শূন্য বসবে না। তাহলে বসবে কি? বাকি 4 জন। কত উপায়? 4p1 উপায়। এবং অবশিষ্ট যে 2টা জায়গা আছে, সেই জায়গাতে অবশিষ্ট 4 জনের মধ্যে থেকে অবশিষ্ট 4 জন কত উপায় বসতে পারবে? 4p2 উপায়। তো এটা হচ্ছে কি বিন্যাস সংখ্যা 3 অঙ্কের ক্ষেত্রে। তাহলে 4p2 এর মানটা হচ্ছে 3 4 12, আর এখানে 4, তাহলে 4 12 48। তাহলে 3 অঙ্ক বিশিষ্ট মোট সংখ্যা কয়টা? 3টা, তাহলে 48টা। তো এরপরে কি আর কি অবশিষ্ট সংখ্যা গ্রহণ করা সম্ভব? না, 4 অঙ্ক তো সম্ভব না, কারণ 4 অঙ্ক করতে গেলে ওরা 1000 থেকে বড় হয়ে যাবে। তাহলে মোট সংখ্যাটা কি আসতেছে? 16 প্লাস কত? 48। তো 16 48 গুণ করলে কত হয়? 16 তখন 32 তখন 64, 64 আসবে। তাহলে এতটাই কি উত্তর। আচ্ছা, এবার আসে আই নাম্বারে। প্রতিটি অঙ্ক যতবার আছে তার বেশি সংখ্যক ব্যবহার না করে, বলতে 3 আছে একবার দুবার, তার মানে নতুন সংখ্যাতে 3 ব্যবহার করবো সেই দুবার, এর বেশি করতে পারবো না। 4 আছে কয়বার? 2বার, এর বেশি করতে পারবো না। যে কয়বার আছে ওই কয়বার ব্যবহার করতে হবে। আচ্ছা, যাই হোক। এরপরে কি শর্ত বলছে? যে বিজোড় অঙ্কগুলি সবসময় বিজোড় স্থানেই রাখতে হবে। রেখে 7 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যেতে পারে? তো অঙ্কতে কিন্তু প্রচুর ভেজাল। স্থান কয়টা? 7টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এটা হচ্ছে প্রথম অবস্থান, এটা দ্বিতীয়, এটা কি তৃতীয়। মানে আমি বিজোড়গুলো ইন্ডিকেট করতেছি। এটা হচ্ছে পঞ্চম, আর ফাইনালি এটা হচ্ছে সপ্তম। তাহলে এই যে বিজোড় জায়গাগুলাতে, সেই বিজোড় জায়গাগুলোতে শুধুমাত্র বিজোড় সংখ্যায় বসবে। বিজোড় সংখ্যা কে কে আছে? 3 আছে, আরেকটা 3 আছে, একটা 5, আরেকটা 5 আছে। আর জোড় সংখ্যা কে কে আছে? 4 4 6 আছে। তো ম্যাথটা কিরকম? অনেকটা ওই যে অক্ষরগুলোর ক্ষেত্রে করছিলাম না, যে এখানে কত উপায় সাজাতে পারবো, যে রিপিট হইলে কি হবে, ভাগ করে দিতে হবে, কিছু ওই রকম আর কি। মানে ভাওয়েল কনসোনেন্ট করছিলাম না, ভাওয়েল কনসোনেন্ট, ওই টাইপের ম্যাথগুলা। তাহলে প্রথমে শুধুমাত্র বিজোড়ের জন্য এখানে বসবে, এখানে বসবে, এখানে বসবে, এখানে বসবে, জায়গা কয়টা আছে?
জায়গা কয়টা? চারটা। জায়গা কয়টা? চারটা। কিন্তু রিপিট কয়টা আছে? দুইজন না? তাহলে দেখি তো বিজোড় সংখ্যাগুলো কত উপায় বসাতে পারবো সেটাকে বের করি। তাহলে বিজোড় অঙ্কগুলি জায়গা আছে কয়টা? চারটা। তাহলে বিজোড় অঙ্কগুলি 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই, কিন্তু এই যে 3 দুইবার 5 দুইবার, তাহলে 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল উপায় কি করা যাবে? পূরণ করা যাবে। এত উপায়ে পূরণ করা যাবে। এবার আসে জোড়ের ক্ষেত্রে কি হবে? এই জোড়ের জন্য জায়গা কয়টা আছে? তিনটা না? একটা, দুইটা, তিনটা, এই তিনটা জায়গায় তো নাকি? কে কে আছে? 4 4 6 আছে। 4 এখানে কয়বার আছে? দুইবার। তাহলে বিজোড় অবশিষ্ট তিনটি জোড় স্থান। কি স্থান? জোড় স্থান 2 4 6। জোড় স্থান তিনটি অঙ্ক দ্বারা কত উপায়ে পূরণ করা যাবে? 3 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই, যেহেতু রিপিট আছে তাহলে 2 ফ্যাক্টরিয়াল উপায়। এত উপায় কি করা যাবে? পূরণ করা যাবে। তাহলে এবার দেখি মোট যে সংখ্যাটা সেটা কি আসবে। মোট সংখ্যা এখানে কিন্তু যোগ হবে না, কি হয়ে যাবে? এই দুইটা পরস্পর গুণ করতে হবে, যোগ করলে কিন্তু পুরোটা একদম মাটি হয়ে যাবে। তাহলে 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই, মানে যোগ কখন করবো? যখন আলাদা আলাদা সিনারি কল্পনা করে কি করতেছি? বিন্যাস সংখ্যা বের করতেছি। এটা কিন্তু এরকম না। ইন্টু 3 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। তো এটা হিসাব করে আসতেছে 18। তাহলে এই 18 এত সংখ্যক কি মোট এতটি সংখ্যা গঠন করা সম্ভব। এবার আসি আই নাম্বারে। এই যে আই না জে, কি বলছে? প্রত্যেক অঙ্ক একবার ব্যবহার করতে হবে, ঠিক আছে? 1 থেকে 9 পর্যন্ত অঙ্ক, মানে টোটাল 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ ঠিক আছে। কতগুলি সংখ্যা গঠন করা যায় যাতে করে প্রথমে এবং শেষে জোড় অঙ্ক থাকে? প্রথমে এবং শেষে কি থাকবে? জোড় অঙ্ক থাকবে। মাঝখানে 7টা জায়গা থাকবে। 7টা কি হলো? 1 2 3 4 5 6, আরেকটা 7টা। এখানে থাকবে জোড়, এখানেও থাকবে জোড়। তাহলে জোড় কে কে আছে? 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে। তাহলে এই 4 জনের মধ্য থেকে যে কোনো দুইজন কোথায় বসবে? লাস্টে এবং ফার্স্টে বসবে। তাহলে সরাসরি বিন্যাস সংখ্যাটা বের করতেছি, যে বিন্যাস সংখ্যা প্রথম এবং শেষের জায়গা 4টি জোড় সংখ্যা দ্বারা 4p2 বাই কি করা যাবে? পূরণ করা যাবে। এবং মাঝখানের যে বাকি 7টি জায়গা আছে, বাকি 7টা অঙ্ক দ্বারা 7 ফ্যাক্টরিয়াল উপায় কি করা যাবে? পূরণ করা যাবে। তাহলে দেখি মানটা কত আসে। এখানে 4p2 এর মান হলো 3 4 12, 3 4 12, আর ইন্টু 7 ফ্যাক্টরিয়াল এটা আসতেছে হচ্ছে 60,480। 60,480। তাহলে এত সংখ্যক কি করা যাবে? সংখ্যা গঠন করা যাবে। আচ্ছা এবার দেখি কে নাম্বারটাতে কি বলা আছে। এখানে কোনো সংখ্যাই কোনো অঙ্কের পুনরাবৃত্তি না করে 0 3 5 6 8 অঙ্কগুলি দ্বারা 4000-এর থেকে বড় কতগুলো সংখ্যা গঠন করা যায়? তো এটা কিন্তু একটু মাথা খাটানোর মতো আছে, যে 4000-এর চেয়ে বড়। হুট করে মনে হইতে পারে যে 5 অঙ্ক বিশিষ্ট মানে বানাইলেই হবে, কিন্তু যদি এরকম হয় যে একটা সংখ্যা 5038, এটা কি 4000 থেকে বড় না? এবং এটা কিন্তু 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, তার মানে 4 অঙ্ক বিশিষ্টও হবে, 5 অঙ্ক বিশিষ্টও হবে। সিনারি কয়টা? দুইটা, দুইভাবে বের করতে হবে। পরে ফাইনালি কি করে দেবো? যোগ করে দেবো। এটা সবই কিন্তু বিবেচনা করা লাগবে, নাহলে কিন্তু অঙ্ক হবে না। প্রথমে কি করবো? 4 অঙ্কের জন্য করবো। কত অঙ্কে? 4 অঙ্কের জন্য 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করব। আবার 4000-এর থেকে বড় হইতে হলে 3 দিয়ে কিন্তু শুরু করতে পারবো না। 3 দিয়ে শুরু করলে, যেমন 3 5 6 8, এটা কিন্তু 4000 থেকে ছোট। শুরু করতে হবে কি দিয়ে? 5 6 8 দিয়ে। তাহলে শুরুর স্থান 5 6 অথবা 8 দিয়ে কত উপায়ে পূরণ করতে পারবো? 3p1 উপায়ে পূরণ করা যায়। তাহলে শুরুর স্থানটা গেল। অঙ্গ কয়টা? 4টা। শুরুর স্থান ভরাট হয়ে গেছে। তাহলে বাকি থাকে আর কয়টা স্থান? 3টা স্থান। কত উপায়ে পূরণ করতে পারবো? 3p3 অথবা 3 ফ্যাক্টরিয়াল উপায় না? তাহলে অবশিষ্ট স্থান, আচ্ছা 3p3 না, কিন্তু একটু ভুল গেছে আর কি। কেন না? কারণ 5 6 8 দিয়ে তো আমি প্রথম স্থান ভরাট করে ফেলেছি। তাহলে বাকি আর অঙ্ক কয়টা থাকে? শূন্যকে তো বাদ দেওয়া যাবে না।
বাকি অঙ্ক কয়টা? চারটা না? তাহলে চারটা থেকে নিব কয়টা? তিনটা, তার মানে 4p3 আসবে। তাহলে অবশিষ্ট স্থান চারজন দ্বারা 4p3 উপায় কি করা যাবে? পূরণ করা যাবে। তাহলে 4 অঙ্ক বিশিষ্ট মোট সংখ্যাটা কি আসবে একটু বের করি। অতএব মোট সংখ্যা কত? এখানে হচ্ছে 3p1 মাল্টিপ্লাই করবো কি দিয়ে? 4p3 দিয়ে। এটা হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট টোটাল সংখ্যা। তো দেখি একটু হিসাব করে। 3p1 হচ্ছে 3, আর 4p3 মানে হচ্ছে 4 × 3 × 2, এটা আসতেছে 72। তাহলে এতটা। এবার আসি 5 অঙ্ক বিশিষ্ট কয়টা আসবে সংখ্যা? 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বের করি। সেম কাহিনী, শুরুর স্থান, কিন্তু এইবার আচ্ছা এখানে 5, 6, 8 হইতো, শুরুর যে স্থান সেটা কিন্তু আমি 3 দিয়েও শুরু করতে পারি, কারণ 3 দিয়ে শুরু করলে 5 অঙ্ক, তো ওটা ফাইনালি দেখা যাবে 4000 থেকে বড়ই আসবে। এটা তো মানে সিম্পল একটা বিষয় না? তাহলে শুরুর স্থান, তাহলে মোট একদম বিন্যাস সংখ্যাটাই বের করি। মোট বিন্যাস সংখ্যা দেখি কত আসবে। শুরুর স্থান কয়জন আছে? 4 জন, তাহলে 4p1 উপায় কি করতে পারবো? পূরণ করতে পারবো 3 সহ। এবার 3, 5, 6, 8 যে কোনো একজন। এবং অবশিষ্ট যে 4টা জায়গা থাকবে, 5 অঙ্ক, তো অবশিষ্ট 4টা জায়গা থাকবে। অঙ্ক আছে কয়টা? 4টা। তাহলে বিন্যাস সংখ্যা কত? 4 ফ্যাক্টরিয়াল না, বা 4p4। দেখি এটা কত আসে। 4 × 4 ফ্যাক্টরিয়াল আসছে হচ্ছে 96, এতটা। তাহলে মোট সংখ্যা আসলে কত? মোট সংখ্যা এই 96 আর কি করবো? 72 যোগ করে দেবো। 96 + 72, এটার সাথে 72 যোগ করলে আসতেছে 168। তাহলে 168, এতটা কি করা যাবে? সংখ্যা গঠন করা যাবে। আচ্ছা এবার দেখি পরেরটাতে। এল নাম্বার, মানে শর্তটা একই রকম, যে একবার করে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, 2, 3, 4, 5, 6, 7 মোট কয়জন আছে? 2 জন, 4 জন, 6 জন। তো অঙ্কগুলি দ্বারা 6, এখানে কি হয় লিখছি? এটা হচ্ছে 6, এটা কত? 6, প্রিন্টিং মিস্টেক, যাই হোক। দ্বারা 6 অঙ্ক বিশিষ্ট, ভালো করে লিখে দেই, এটা হচ্ছে 6। তো 6 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যাইতে পারে? 1 নাম্বার, এদের কতগুলি 5 দ্বারা বিভাজ্য হবে না, কিন্তু হবে না। তার মানে এই যে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করব, লাস্টের ডিজিটটা 5 হবে না। কি হবে না? 5 হবে না, কারণ 5 হলে তো আসলে 5 দ্বারা বিভাজ্যই হবে। তাহলে লাস্টের জায়গা 5 এর জন্য ব্লক। 5 ওখানে বসতে পারবে না, 5কে ওখানে ঢুকতে দেওয়া যাবে না। তাহলে প্রথমটা দেখি কি আসবে। আচ্ছা 6 অঙ্ক বিশিষ্ট চাইছে না, মানুষ আছে তো 6টা, তাহলে সংখ্যা কত? মোট সংখ্যা কত আসবে? 6 ফ্যাক্টরিয়াল, একদমই তো ইজি। 6 ফ্যাক্টরিয়াল মানে 720। মোট সংখ্যা কত? 6 ফ্যাক্টরিয়াল। দেখি 6 ফ্যাক্টরিয়াল কত আসে। 6 ফ্যাক্টরিয়াল, হ্যাঁ 720। আর 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 120। এখন আছে 2 নাম্বারে। 2 নাম্বারে কি বললাম? লাস্টের জায়গা 5 বসানো যাবে না, তাহলে বসবে কে? বাকি 5 জনের মধ্যে একজন। তাহলে দেখি মোট সংখ্যাটা কি আসবে। একদম লাস্টের জায়গা বাকি 5 জন থেকে কয়জন বসবে? যে কোনো একজন 5p1 উপায়ে বসতে পারবে। এবং অবশিষ্ট যে 5টা জায়গা আছে সেটা 5 ফ্যাক্টরিয়াল উপায়ে কি করা যাবে? পূরণ করা যাবে। তাহলে 5 × 5 ফ্যাক্টরিয়াল আসবে হচ্ছে, মানে 5 × 120 আর কি, 600। তাহলে এই 600টা কি করা যাবে? মোট সংখ্যা গঠন করা যাবে, যাতে করে কি হয় না? 5 দ্বারা বিভাজ্য না হয়। তাহলে এই যে 720 এবং এখানে 600, বাকি 120টা কি হবে? বাকি 120টা 5 দ্বারা বিভাজ্য হবে। একদম সিম্পল, কি হবে? এটা 5 দ্বারা বিভাজ্য হবে। পরীক্ষায় আসতে পারে, কিন্তু এটা আসতে পারে, এটা আসতে পারে। আচ্ছা এবার দেখি এফ নাম্বারটাতে কি বলছে এখানে। আবারও সেম জিনিস, যে যেই কয়বার আছে ওই কয়বারই ব্যবহার করতে পারবো, একবারই বেশি ব্যবহার করতে পারবো না। কে কে আছে? 3টা 2, 2টা 3, একটা 4, মোট 6 জন। তো অঙ্কগুলি দ্বারা 6 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যেতে পারে? 1 নাম্বারটাকে কমপ্লিট করে নেই। তাহলে মোট সংখ্যাটা কত আসবে? আচ্ছা 6 অঙ্ক বিশিষ্ট বানাতে হবে, মানুষ আছে কয়জন? 6 জনই আছে। তাহলে 6 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই, এই যে 3টা 2, 2টা 3 আছে, সেই জন্য কি করতে হবে? এই ফ্যাক্টরিয়ালটা ভাগ করতে হবে না? কত? 2 আছে কয়টা? 3টা, তার মানে 3 ফ্যাক্টরিয়াল। 3 আছে কয়টা? 2টা, তাহলে ভাগ করবো কি দিয়ে? 2 ফ্যাক্টরিয়াল দিয়ে।
2 ফ্যাক্টোরিয়াল দিয়ে। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720, 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 দুগুণে 6, এখানে আরো 2, তাহলে 6 দুগুণে 12 দিয়ে ভাগ করবো কারে 720 না, ভাগ করলে আসতেছে 60। তাহলে এতটা সংখ্যা কি করা যাবে, 6 অঙ্ক বিশিষ্ট গঠন করা যাবে। 2 নাম্বার আসি, এদের কতগুলি এত অপেক্ষা বড় হবে, সংখ্যাটা কত আসলে 4 লাখ না, 4 লাখ থেকে বড়। তার মানে মোট কিন্তু ডিজিট কয়টা, 6টা, 6 ডিজিট আছে, আর এখানে কয়টা, 6টা। তাহলে আমি যে নতুন সংখ্যাগুলো বানাবো তার প্রথম যে জায়গাটা সেটা কিন্তু অবশ্যই 4 থাকবে, তা বাদে আর কেউ থাকতে পারবে না, 3 2 কেউ থাকবে না, কারণ কি হবে না, বড় হইতে তখন 3 2 থাকলে বড়ই হবে না। তাহলে প্রথম জায়গায় 4 দ্বারা ফিক্স, এটা ঠিক আছে। তাহলে বাকি জায়গা কত থাকে, আর 5টা না। তাহলে দেখি মোট সংখ্যা কি আবার হুট করে 5 ফ্যাক্টর লিখে ফেলা না, কেন হবে না, কারণ 3 আছে 2 বার, 2 আছে 3 বার, সেজন্য কি হবে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, এটা হবে। তাহলে 120 কে আমি কি করতেছি, 12 দিয়ে ভাগ করতেছি, ভাগ করলে তো 10 আসবে। তাহলে এতটা কি করা যাবে, সংখ্যা গঠন করা যাবে। এটা তো মোটেই কঠিন না, একদম ইজি ম্যাথ, একটু চিন্তা করলেই পারা যাবে। আর পরীক্ষায় যেগুলো আসে সবচেয়ে বেশি আর কি, মানে সোজা সোজা দেয়, এত কঠিনও দিবে না। লাস্টের দিকে কিছু ম্যাথ আছে যে যোগফল কত বের করো, এটা বের করো, সেটা বের করো, এত কঠিন দিবে না। সামনের দিকে মোটামুটি এইগুলা করতে পারলেই, এই 17 পর্যন্ত করতে পারলেই হবে। আচ্ছা এবার দেখি 16 কি বলছে এখানে। 0 1 2 3 4 5 6 7, মোট 8 জন আছে বা 8টা অঙ্ক আছে। অঙ্কগুলি যে কোনো সংখ্যক বার ব্যবহার করে, এটা কি 2 4 মানে 10,000 এর ছোট কতগুলি বিজোড় সংখ্যা গঠন করা সম্ভব। আর এই ম্যাথে কিন্তু প্রচুর ঝামেলা আছে। ঝামেলাটা কি, সবচেয়ে বড় ঝামেলা আসলে এখানটাতেই, এখানেই সবচেয়ে বেশি ঝামেলা। কারণ কি, এতদিন পর্যন্ত করে আসলাম কি একবারই ব্যবহার করবো, এখন যে কোনো সংখ্যক বার ব্যবহার করতে পারবো। তার মানে আমি একটা নতুন সংখ্যা এরকম বানাতে পারবো, 1 1 1 1 1 এরকম বানাতে পারবো, আবার 3 3 3 3 এরকম বানাতে পারবো, ইচ্ছা মতো করতে পারবো, আবার 1 2 3 4 5 এরকম বানাতে পারবো, আমার যেটা মন চায় আর কি। তবে আরেকটা শর্ত আছে কি, বিজোড় সংখ্যায় হইতে হবে, কি হইতে হবে, এটা বিজোড় হইতে হবে। তার মানে একদম লাস্ট যে ডিজিটটা সেটা কি হইতে হবে, অবশ্যই বিজোড় হইতে হবে, লাস্ট ডিজিটটা বিজোড় হইতে হবে। আর এখানে 10,000 যে ছোট না, 10,000 কত ডিজিট, এটা 2 4 5 ডিজিট না, 5 ডিজিট। তাহলে আমি যে নতুন সংখ্যাগুলো বানাবো যদি ছোট হইতে হয়, সেটা অবশ্যই কি হইতে হবে, 4 অঙ্ক থেকে কম হইতে হবে, 4 ডিজিট থেকে কম, মানে 1 2 3 4 যে কোনো ডিজিটের হইতে পারবে। মোট সিনারি কয়টা, 4টা। প্রথমে আসতেছি এক অঙ্কের জন্য কত, মানে সংখ্যা গঠন করবো, কত অঙ্ক থাকবে, একটা মাত্র অঙ্ক থাকবে। তাহলে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এক অঙ্ক বিশিষ্ট কতগুলা সংখ্যা আছে দেখি বের করি। এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আচ্ছা যদি বিজোড়ই হইতে হয়, বিজোড় সংখ্যা আছে কয়জন দেখি তো, 1 3 5 এবং 7 না, কয়টা, 4টা না। তাহলে আমি বানাবোই তো একটা অঙ্ক সংখ্যা, মানে একটা অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আছে কয়জন, 4 জন। আমি কিন্তু জোর বসাতে পারবো না, কারণ কি সংখ্যা হইতে হয় বিজোড়। তাহলে মোট সংখ্যা কত, 4টা। এটা হচ্ছে কয়টা, এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা কয়টা, 4টা। এবার আসো 2 অঙ্ক বিশিষ্ট কত, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, ডট ডট দিয়ে দিই। তো 2 অঙ্কের জন্য এই 2টা জায়গা দিলাম আমি, ভালো। এই যে প্রথম যে জায়গাটা, সেখানে অবশ্যই মানে একক যে জায়গাটা, সেটা কে বসবে, এই 3 জনের মধ্যে থেকে একজন বসবে না, আর বাকি কেউ কি বসতে পারবে, 3 জন তো না, সরি 4 জন থেকে আর কি। এই 4 জনের থেকে যে কোনো একজন বসতে পারবে, কত উপায় বসতে পারবে, 4p 1 উপায় বসতে পারবে। এটা হচ্ছে একক জায়গাটা গেল বাদ। এখন দেখি এই যে সামনের যে জায়গা, সেখানে কে বসবে, বাকিগুলা বসবে, কিন্তু শূন্য কিন্তু বসতে পারবে না, কারণ শূন্য বসাইলে 2 অঙ্ক হবেই না এটা। তাহলে বাকি যে জায়গাটা, সেটা আমি কারে বসাবো, 2 4 6, এটা দিলে গোল্লা দিবে, এত বড় গোল্লা। 2 4 6 না কিন্তু, কারণ আমি কিন্তু বলছি যে কোনো সংখ্যক ব্যবহার করতে পারবো, তো আমরা আমি 3 5ও বসাতে পারবো। তাহলে শূন্য বাদ দিয়ে আর থাকে কয়জন, 7 জন, 7 জন। এই 7 জনের মধ্য থেকে যে কোনো একজনকে আমি প্রথমে জায়গাটা দিতে পারবো, সমস্যা নাই। কত উপায়, 7p 1 উপায়ে, তার মানে 4 7 28, এতটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আর যদি বলতো এটা একবার ব্যবহার করতে, তখন কিন্তু এখানে 7p 1 আসতো না, কি আসতো তখন, 2 4 6, তখন 3p 1 আসতো, 2 4 6 এর জন্য 3p 1 আসতো তখন। তো আশা করি এই লাইনটা বোঝা গেছে। এবার আসি 3 অঙ্ক বিশিষ্ট কয়টা আসবে দেখি, 3 অঙ্ক বিশিষ্ট।
আমরা সেম কাজ করি, তিনটা জায়গা দিই, দিলাম তিনটা জায়গা। এককের যে জায়গাটা সেখানে অবশ্যই চারটা বিজোড়ের মধ্যে যে কোনো একজন বসবে। কত উপায়? 4p1 উপায়। ভালো। শুরুর যে জায়গা, এখানে শূন্য বসবে না, এখানে শূন্য বসবে না, কারণ শূন্য বসলে কি হবে না, অর্থপূর্ণ হবে না। তাহলে বসবে কয়জন? বাকি যে 7 জন আছে, কত উপায়ে বসবে? 7p1 উপায়ে বসবে। কাহিনী এখানে শেষ না। এই যে জায়গা আছে সেখানে কয়জন বসতে পারবে? 8 জন, শূন্য সহ। কারণ শূন্য বসালে কি হবে? সংখ্যা কিন্তু হবে। কত উপায়ে? 8p1 উপায়। এটাই হচ্ছে কি 3 অঙ্ক বিশিষ্ট টোটাল সংখ্যা। আশা করি বুঝতে পারছো, অসুবিধা নাই। 4 7 8 গুণ করলে আসতেছে 224। তাহলে 224টা, এটা হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট। এবার দেখি 4 অঙ্ক বিশিষ্ট কয়টা আসে, ডট ডট দিয়ে দিই। সেম কাহিনী, এটা মনে হয় বোঝার কথা। 4p1 ইন্টু 7p1 ইন্টু 8p1 ইন্টু 8p1 আসবে। কেমনে আসলো? একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে 4p1, এখানে 7p1, এখানে 8p1, এখানে 8p1, মানে যে কোনো সংখ্যক বার ব্যবহার করতেছি। তাহলে এই মানটা আসবে হচ্ছে অতিরিক্ত 8 দিয়ে গুণ করে 1792। 1792 এটা কোন সংখ্যা? এটা 4 অঙ্ক বিশিষ্ট 1792টা। তাহলে মোট সংখ্যাটা কি আসে দেখি তো। 4 যোগ 28 যোগ 224 যোগ 1792, এইটাই না? সবগুলো যোগ করে দিই। তাহলে 224 প্লাস 28 প্লাস 4, 2048। তাহলে এতটা কি মোট বিজোড় সংখ্যা গঠন করা যাবে। এবার দেখি বি নাম্বারটাতে আসি। 1 2 3 অঙ্কগুলি দ্বারা যে কোনো সংখ্যক বার ব্যবহার করা যাবে। 4 অঙ্কের বেশি নয়, আমার সর্বোচ্চ 4 অঙ্ক। 1 2 3 4 অঙ্ক। এই 4 প্রকারের অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলি গঠন করা যায় তৈরি করো, মানে বের করো আর কি। তাহলে আগের মতোই করি, প্রথমে 1 অঙ্ক বের করি। কত বের করবো? 1 অঙ্ক বিশিষ্ট কয়টা সংখ্যা গঠন করা সম্ভব? কয়টা? 3টাই না? আছে তো 3 জন। 3 জন থেকে নিব কয়টা করে? একটা করেই তো, নাকি এত বেশি নিতে পারবো না। 1 হয় না হয় 2 না হয় 3। তাহলে কয়টা? মোট 3টা। এবার আসি 2 অঙ্ক বিশিষ্ট কয়টা আসবে। 2টা জায়গা দিয়ে দিই। এই যে জায়গাটা 1 2 3, 1 2 3 যে কোনো একজনকে বসাতে পারবো। কত উপায়ে? 3 উপায়ে। এই জায়গা যে আছে এখানেও কয়টা? 1 2 3 যে কোনো একজনকে বসাতে পারবো, তার মানে কি 3 উপায়ে বসাতে পারবো। তাহলে 3 3 9টা। এটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গেল। এবার আসি 3 অঙ্ক কয়টা আসে দেখি। এই জিনিসটা খুবই মজার। পরেরটা আসবে কি 27, তারপরটা আসবে 81। তাহলে 3 অঙ্ক বিশিষ্ট, তার মানে 1টা 2টা 3টা। আমি এই জায়গা 3 জন দ্বারা 3 উপায়ে বসাতে পারবো। এখানেও সেম, কয় উপায়? 3 উপায়। যেহেতু যে কোনো সংখ্যক বার ব্যবহার করতেছি, এখানেও সেম, কয় উপায়? 3 উপায়। গুণ করলে কত? 27টা। তো হচ্ছে এই পর্যন্ত বুঝে ফেলার কথা। 4 অঙ্ক কি আসবে? কি আসবে? 81 আসবে। 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু হলো 3। তার টোটাল সংখ্যা কত? 81টা। এখন তাহলে মোট কতটা আসবে দেখি। মোট 81 প্লাস 27 প্লাস 9 প্লাস 3। এটা আসছে হচ্ছে 120। এতটা একদম ইজি না? আর এটা শর্টকাট হিসেবে মনে রাখা যায় আর কি। কেমনে? এই যে এই মানটা, এটা কি 3 স্কয়ার আসলো না? এটা কত? 3 টু দি পাওয়ার 3 আসছে। এটা কত? 3 টু দি পাওয়ার 4। তাহলে এই তিনটা যোগ করলেই তো হয়ে যাচ্ছে নাকি? এটা কত? 3 টু দি পাওয়ার 1। মানে এরকম ফরম্যাটে যে দেয় আর কি। এই ক্ষেত্রে কিন্তু 1 2 3 থাকতে পারে, একটা ডিজিট বাড়ায় দিতে পারে, আরো 2টা বাড়াতে পারে, এবং 4 অঙ্ক বিশিষ্ট বলতে পারে, 5 অঙ্ক বলতে পারে, এরকম বলে দিতে পারে নাকি? তো এরকম আসলে ম্যাথ করতে করতে শর্টকাট বানায় ফেলবা যে কখন কিরকম হইতে পারে। আচ্ছা, এবার আসি 3 নাম্বারটাতে। তো 3 নাম্বার এ নাম্বার ম্যাথটা অনেকটাই মিল আছে। তো এ নাম্বারে ছিল বিজোড়, এবার বিজোড় ছাড়া, মানে জোড় বিজোড় যত আছে সব, একদম সবকিছু। তাহলে করে ফেলি দেখি। 10,000-এর চেয়ে ছোট, 10,000-এর চেয়ে ছোট, তাহলে সর্বোচ্চ কত হইতে পারবে? 4 অঙ্ক বিশিষ্ট হইতে পারবে, কিন্তু 5 অঙ্ক হইতে পারবে না। তাহলে কি 10,000-এর থেকে বড় হয়ে যাবে এটা। তাহলে 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক 4 অঙ্ক হইতে পারবে। শুরুতে আসি, 1 অঙ্ক বিশিষ্ট মোট কয়টা সংখ্যা থাকবে? এরকম 1 অঙ্ক বিশিষ্ট কি সংখ্যা মোট কয়টা? শূন্য বাদ দিয়ে কিন্তু কয়টা? মোট 7টা আছে না? তাহলে মোট কয়টা আসবে? 7টা সংখ্যা আসবে। এটা তো ইজি। এখন আসি 2 অঙ্ক বিশিষ্ট। আর এখানে কিন্তু যে কোনো সংখ্যক বার, তার মানে 1 1 হইতে পারে, 1 2 হইতে পারে, 2 2 হইতে পারে, 3 3 হইতে পারে, এরকম। তা দিলাম 2টা জায়গা। তো এই যে শুরুর যে জায়গাটা আছে এখানে শূন্য বসবে না, শূন্য বসবে না। তাহলে বসবে কি? বাকি 7 জন। কত উপায়? 7p1 উপায়, 7p1 উপায়। এবং অবশিষ্ট যে জায়গাটা আছে সেখানে কয়জন বসবে?
8 জন, তার মানে 8p1 উপায়ে, তাহলে 7 × 8, 7 8 56টা। এবার আসি 3 অঙ্ক কত আসবে দেখি। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মোট কি করব, যে 3টা জায়গা দেই, 1টা 2টা 3টা। এই প্রথম জায়গাতে শূন্য বসবে না, বসবে কয়জন, 7 জন, তাহলে 7 উপায়। এখানে কয় উপায়, 8 উপায়। এখানে কয় উপায়, 8 উপায়, ইন্টু কত, 8। একদম ইজি না এগুলা। আর যদি এটা কি বলতো জোড় বা বিজোড়, তখন এখানে আসলে 8 হইতো না, কি হইতো, 4 হইতো তখন, বুঝলি এই নাম্বারটা। তাহলে 7 × 8 × 8, এটা আসছে 448, এতটা। আর 4 অঙ্ক সেম কি আসবে দেখি। 4 অঙ্ক একটা অতিরিক্ত 8 গুণ হবে, এটা বুঝে ফেলার কথা। 7 × 8 × 8 × 8, তাহলে কত আসবে দেখি, অতিরিক্ত 8 গুণ করে দিই, 3584, 3584টা। এখন টোটাল যে সংখ্যাটা সেটা কি আসবে, মোট যোগ করলেই না। তাহলে মোট সংখ্যা দেখি কত আসবে এখানে। মোট সংখ্যা এই 7 যোগ 56 যোগ 448 যোগ 35 কত, 84। তাহলে যোগ করে দিই সবগুলা, প্লাস 448, তারপর সাথে যোগ করবো 56, তার সাথে যোগ করবো 7, 4095টা। তাহলে এতটাই কি মোট নির্ণয় সংখ্যা, এটাই অ্যান্সার। তো আশা করি হচ্ছে ম্যাথগুলা বোঝা গেছে, খুব একটা কঠিন কিছু না। তো আজকে হচ্ছে এই পর্যন্ত থাক, বহুদিন পর একটা ভিডিও বানালাম। আর বাকি ম্যাথগুলো কবে করবো জানি না, আসলে সময় হচ্ছে না আসলে। তো এর মাঝে যাওয়ার চেষ্টা করতেছি, এটা আসলে শেষ করার, সবকিছু কভার করার। তো এটা হচ্ছে বুঝতে পারতেছেন অবশ্যই এটা জানায়ও। আর সময় পাইলে আমি হচ্ছে বাকি যে ম্যাথগুলো আছে এটা আরেকটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো, তারপরে সমাবেশটাও শেষ করে ফেলবো নি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।